ইংল্যান্ডকে নিজেদের বাগের মধ্যে পেয়েও একেবারে টুটি চেপে ধরার পরও শেষ পর্যন্ত আমরা এই লর্ডসের প্রথম ইনিংসে ইংল্যান্ডকে কম রানে বেঁধে ফেলতে পারিনি। যেখানে আমরা ইংল্যান্ডকে মনে হচ্ছিল অনাশাই, দ্বিতীয় দিনের খেলাটা শুরু হতে না হতেই 20 রানের মধ্যে যখন তিনটা উইকেট চলে গেছিল, 310 থেকে 320-এর মধ্যেই বেঁধে ফেলতে পারবো, সেই ইংল্যান্ড কিনা শেষের দিকের একটা 80+ রানের পার্টনারশিপের জন্যই তাদের স্কোরটাকে নিয়ে চলে গেল 387-তে। মানে 350+ রান যে তারা করতে পেরেছে, এটার জন্যই এখন মূলত ইংল্যান্ড এই ম্যাচ জয়ের স্বপ্ন দেখতে পারে, বা এই ম্যাচে যে ভারতকে একটা চ্যালেঞ্জ জানাবে সেটা কিন্তু বলাই বাহুল্য। তবে এই ইংল্যান্ডকে যদি আমরা 300 বা 350-এর মধ্যে বেঁধে ফেলতে পারতাম, তাহলে আমাদের এই ম্যাচ জয়ের সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকতো। কিন্তু তারপরেও এই জায়গা থেকে ভারতীয় দলের একটা ম্যাচ জেতার কিন্তু আশা দেখাচ্ছে। দুইটা অতীত রেকর্ড, যেখানে 1930 সালে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার এগেনস্টে প্রথম ইনিংসে 425 করেও কিন্তু এই লর্ডসের মাঠে হেরেছিল। আর এছাড়া 2004 সালে নিউজিল্যান্ড ইংল্যান্ডের এগেনস্টে প্রথম ইনিংসে ব্যাটিং করে 386 রান করেও এই লর্ডসে কিন্তু তাদের হারতে হয়েছিল। মানে 350+ প্রথম ইনিংসে রান করলেই যে লর্ডসে জিতেই যাবে এরকমটা কিন্তু কোনো মানে নেই।